নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অসীম চৌধুরীর লেখা বাংলো লা বিচু। শুরু হচ্ছে আজকের গল্প অসীম চৌধুরীর বাংলো লা বিচু। জেনারেল শর্মা বলেছিলেন, খুব সম্ভব কেন ধরে নাও আমি তোমাদের রিসিভ করতে বাস স্ট্যান্ডে যেতে পারবো না, কিন্তু তার জন্য চিন্তা নেই, ভাওয়ালিতে আসতে কোনো অসুবিধা হবে না তোমাদের। আমি যা বলছি শুধু খাতায় নোট করে না। শুভ্রা খাতা ডট পেন এনে বললুম লেখো, নয়নিতাল এক্সপ্রেসে চেপে হলদিয়ানিতে নামবে। মনে রেখো, কাঠগুদাম নয়, কাঠগুদাম হলদিয়ানির আগের স্টেশন। সন্ধেবেলা যেখানে পৌঁছে একটা হোটেলে রাতটুকু বিশ্রাম নিয়ে নেবে। অনেক হোটেল পাবে, ওরা সকলেই আমাকে চেনে। হলদিয়ানি থেকে সকাল 7:30 বা 8টার সময় গোয়ালদাম যাওয়ার বাস আছে। বাস ভাওয়ালি, গরম পানি, আলমোড়া, কৌশানি, গরুর, বৈজনাথ হয়ে গোয়ালদাম পৌঁছায় বিকেলে। তোমরা যখন ভাওয়ালি আসছো তখন ভাওয়ালিতে নামবে। বাস স্ট্যান্ডে থাকবে আমার সাদা রঙার একটা জিপ, নাম্বার DD 1450। নো প্রবলেম। বৈশাখী একটু ভীতু মেয়ে, বিয়ে ফাইনাল ইয়ার দিচ্ছে। দেখতে শুনতে বেশ ভালো, লেখাপড়ায় চৌকস, গান গাইতে নাচতে পারে। দোষের মধ্যে শুধু একটু ভয় কাতুরে। তাই শুভ্রা কাবেরী, সুমন্ত্র আর বিক্রমকে দলে নিতে চায়নি। বেচারি রাত্রি হলে একা অন্ধকারে ঘরে ঢোকে না, সারা রাত ঘরে আলো জ্বেলে ঘুমোয়। বাঘের চেয়ে ওর ভূতের ভয় বেশি, কিন্তু তাকে না নিয়েও উপায় নেই। কারণ এই ছিপছিপে সুন্দরী মেয়েটি যদি জেনারেল হরগোবিন্দ শর্মার বাংলোর সামনে জিপ থেকে না নামে তাদের সঙ্গে, তবে তিনি রাখবেন না, হয়তো শুধু মুখের হাসিটি মিলিয়ে যাবে। আসলে জেনারেল শর্মার সঙ্গে তাদের পরিচয় তো ওই বৈশাখী সূত্রেই। বৈশাখী দাদু আর জেনারেল শর্মা একই রেজিমেন্টে ছিলেন। তার ওপর বৈশাখী দিদিমা ছিলেন জেনারেল শর্মার দূর সম্পর্কের আত্মীয়, তাই বৈশাখীকে একটু বেশি স্নেহ করেন জেনারেল। অগত্যা বৈশাখীর খুড়তুতো দিদি কাবেরী, জামাইবাবুর সুমন্ত্র আর তাদের বন্ধু দম্পতি শুভ্রা ও বিক্রমকে রাজি হতেই হলো। আর্মি থেকে অবসর নেওয়ার পর জেনারেল শর্মা থাকেন ভাওয়ালিতে, তবে ঠিক শহরে নয়, গ্রাম শহর থেকে একটু দূরেই তার বাংলো। কাছে পিঠে বসতি নেই। বাংলোর বারান্দায় দাঁড়ালে শুধু চোখ পড়বে গগনচুম্বী বড় বড় গাছ, উঁচু নিচু পাহাড়ি আঁকা বাঁকা শহর সড়ক আর বরফ ঢাকা হিমালয় শিখর। বাংলোতে থাকেন জেনারেল শর্মা আর তার বহু পুরাতন ভৃত্য রামসি। শর্মাজি ডাকেন রাম ভাইয়া বলে। বৈশাখী যখন জিপ থেকে তড়াক করে নেমে ছবির মতো বাংলো বাড়িটা দেখে খুশিতে হাততালি দিয়ে উঠল, তখন হাসিতে মুখ ভরিয়ে এগিয়ে এলেন জেনারেল শর্মা। হাত বাড়িয়ে বললেন, ওয়েলকাম মাই ইয়ং ফ্রেন্ডস, ওয়েলকাম। বৈশাখী আর্তনাদ করে উঠল, ছাড়ুন ছাড়ুন জেনারেল, হাত ভেঙে যাবে যে। আমি কি আপনার রেজিমেন্টে কোনো গার্ড বলি নাকি? হেসে জেনারেল ডাক দিলেন, রাম ভাইয়া, ওদের সামান নামাও, তারপর সবাইকে নিয়ে চলো বাংলোর ভিতরে। কাবেরী হাতের ব্যাগটা ডাইনিং টেবিলে নামিয়ে বলল, এবারে আর গোলতাপ্পি নয়, সত্যিকারের ভূতের গল্প বলতে হবে। কিন্তু যারা ভূতে ভয় পায় তারা
লেপের তলায় থেকে সীতারাম সীতারাম জপ করতে পারে। কাবেরী আর চোখে বৈশাখীর দিকে তাকালো। জেনারেল শর্মা সদর দরজার লিনটালের ঠিক উপরে দেয়াল ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, এখন যে যার বেডরুমে বেছে নিয়ে স্নান টান সেরে ফেলো, তারপর লাঞ্চ সেরে ঘুমিয়ে নাও। দেন রাত্রে ডিনার খেতে খেতে বা খাবার পর গল্প বলা হবে। জেনারেল শর্মার বাংলোর ডাইনিং রুমটা গোল, তাকে ঘিরে ঘর, চারপাশটা বেডরুম, কিচেন, প্যান্ট্রি, ড্রেসিং রুম, রিডিং রুম। ডাইনিং রুম থেকেই ইবোনাইটের ব্যানিস্টারওয়ালা সিঁড়ি উঠে গেছে দোতলা ছাদে। ছাদেও একটা বড় গোছের বেডরুম, কোনো ঘরই ফাঁকা নয় সেখানে, সেটি প্রয়োজন দিয়ে সাজানো, সবই ঝকঝকে। কাবেরী, সুমন্ত্র, শুভ্রা, বিক্রম বাগানের দিকে দুটো বেডরুম বেছে নিল। মুখ ভার করলো বৈশাখী। না রে, সবাই বেশ ভালো ভালো ঘর বেছে নিলে, আর আমারটা রান্নাঘরের পাশে। ক্ষুণ্ণ মনে বৈশাখী চলে এলো নিজের ঘরে। ঢুকতে গিয়েই চোখে পড়লো ঠিক দরজার ওপরে টাঙানো একটা ফটোর দিকে। ফটোটা সুন্দরী এক ইংরেজ কিশোরীর, এক মাথা কোকড়া চুল দুলিয়ে যেন হাসছে। বহু বছর আগেকার ফটো, সন্দেহ নেই, কিন্তু অসম্ভব রকম জীবন্ত। বৈশাখী ফটো ফ্রেমের এক কোণে টাইপ করা লেখা পড়ল, ক্যাথরিন ক্লিন্টন, বর্ন 1850, ডায়েড 1866। মেয়েটির মৃত্যু তাহলে মাত্র 16 বছর বয়সে। বৈশাখী যেন চোখ ফেরাতে পারে না। তন্ময় হয়ে সেই ভুবন ভোলানো হাসির দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো মেয়েটির মুখটা একটু যেন নড়ে উঠল। হয়তো দেখার ভুল। অন্যমনস্ক বৈশাখী চমক ভাঙল কারো পায়ের শব্দে। পিছন ফিরে দেখল জেনারেল শর্মা। ছবিটা কার জেনারেল সাহেব? বৈশাখী আঙুল তুলে ফটো দেখিয়ে বলল, ওই বাড়িটা ঘোড়ায় যাদের ছিল সেই ফ্যামিলির একটি মেয়ের। একটা নয়, দেখবে সারা বাড়িতে ক্লিন্টন ফ্যামিলির অনেক ফটো আছে। এখানে যা যা ফার্নিচার, রান্নাঘরে কাঁচের বাসনপত্র দেখবে সবই সেই ক্লিন্টন ফ্যামিলির। আমার ঘরে মিসেস রোজা ক্লিন্টনের পিয়ানো আছে, আর তোমার ঘরে রাখা আছে ক্যাথরিন ক্লিন্টনের অর্গানটা। এনিওয়ে, পরে সব কথা হবে। এখন তোমরা স্নান টান সেরে নাও, লাঞ্চের সময় রাম ভাইয়া কিন্তু কলিং বেল বাজাবে, চটপট চলে আসতে হবে কিন্তু। যে যার পছন্দ করা ঘরে চলে গেল। ঘরে ঢুকে বৈশাখীর মন খুশিতে ভরে গেল। বড় বড় 3টে জানালা, কাঁচের পাল্লা, ঘরজোড়া কার্পেট, মেঝে পর্যন্ত লুটানো দামি কাপড়ের পর্দা, দেওয়ালে ভর্তি সিপিআর রং হয়ে যাওয়া বিদেশি ফটো, নেপালি ডিজাইনের। এখানে খাটের একধারে সেই ক্যাথরিন ক্লিন্টনেরই একটা ফুল সাইজের ফটো, পাশে এক বৃদ্ধা, মুখের মিল আছে ক্যাথরিনের সঙ্গে। ফটোটার তলায় মোটা নিব দিয়ে চাইনিজ ইঙ্কে লেখা, ও মাই ডিয়ারেস্ট গ্র্যানি, হোয়ার আর ইউ। ফটোটা দেখতে দেখতে বৈশাখী মনে হলো ক্যাথরিন যেন কাঁদছে, বড় বড় 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বৈশাখীর সারা দেহ শিরশির করে উঠল। মনে হলো মেয়েটি যেন হাত বাড়িয়ে ওকে ডাকছে। ডান হাতটা ফটো থেকে একটু একটু করে এগিয়ে আসছে। কানে কাছে শুনতে পেল একটি কিশোরী মেয়ের মিষ্টি গলা, গ্র্যানি, ও গ্র্যানি, আই লাভ ইউ, আই ক্যান্ট লিভ ইউ, উইদাউট ইউ, উইদাউট ইউ, উইদাউট ইউ। বৈশাখীর বুকের ভেতরটা কাঁপছে, না পারছে এগোতে, না পারছে পিছোতে। সারা বাড়ি নিস্তব্ধ। কাবেরীদি, শুভ্রাদি, সুমন্ত্রদা, বিক্রমদা, এরা যেন কেউ নেই। নিস্তব্ধতার মাঝে মাঝে কানে আসে জেনারেল শর্মার টুংটাং পিয়ানোর সুর। বৈশাখী ভীতু হলেও
দিনের বেলা ভয় পায় না, ভয় পায় রাতে। রাতের গভীরতা, নিস্তব্ধতা ওকে যেন এক অন্য জগতে নিয়ে যায়। বৈশাখী মাথা ঝাঁকুনি দিল। আশ্চর্য, দিনে দুপুরে কি সব আবোল তাবোল দেখছে। আসলে ফটোটা এত জীবন্ত যে ওর মনের আজগুবি চিন্তাগুলো গ্র্যানি আর ক্যাথরিনের অস্বাভাবিক আচরণ হয়ে আত্মপ্রকাশ করছে। কিন্তু কানের কাছে কে সুরেলা গলায় ফিস ফিস করে বললে, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। ওর নিজেরই মনের কথাই কি? বৈশাখী ঘরের দরজা খুলে রেখেই বাথরুমে ঢুকলো। গিজারের গরম জলে অনেকক্ষণ ধরে স্নান করলো। তারপর তোয়ালেতে ভিজে চুল মুছতে মুছতে ঘরে এসে দেখে ওর খাটের ওপর একটা রক্ত গোলাপির কড়ি। ভারী আশ্চর্য হলো বৈশাখী। পর মুহূর্তে হেসে ফেলল। নিশ্চয়ই শর্মা দাদু কোনো সময়ে ঘরে এসে রেখে গেছেন। বৈশাখী জানালার কাছে গিয়ে পর্দাটা টেনে সরালো। কোথাও এতটুকু ধুলো নেই। বৈশাখী জানালার কাঁচে নাক লাগিয়ে বাইরে তাকালো। বাংলোর পিছন দিকেটা বিস্তীর্ণ আপেল চেরি ফলের বাগান পাহাড়ের কোলে মিশে গেছে। ঝকঝকে তকতকে বাগান, গাছের ডালে কয়েকটি পাখি বসে আছে। এধার ওধার তাকাতে বিরাট এক ওক গাছের তলায় চোখ পড়ল এক সমাধির ওপর। শ্বেত পাথরে বাঁধানো সমাধিতে একটা ফলকও রয়েছে, কিন্তু দূর থেকে ফলকের লেখা পড়তে পারল না। কবর, শ্মশান, এসবে বৈশাখীর দারুণ ভয়। দেখলেই ওর মনে হয় যারা চলে গেছে তারা যেন আবার ফিরে আসতে চায়। আশায় আশায় চারপাশে ঘোরে। বৈশাখী সজোরে জানলাটা বন্ধ করে ভারী পর্দাটা টেনে দিল। ঘরের এক কোণে রাখা মেহগনি কাঠের সুদৃশ্য ড্রেসিং টেবিলটার সামনে চুল আঁচড়াবার জন্যে দাঁড়াতেই বৈশাখীর বুকের রক্ত হিম হয়ে গেল। বেলজিয়াম গ্লাসের আয়নায় কার প্রতিবিম্ব? ওর মুখের পরিবর্তে এ যে ফটোতে দেখা মিষ্টি কিশোরী মেয়েটির ছায়া। বৈশাখী হাত পা নাড়াতে পারছে না, চোখের পলক ফেলতে পারছে না। পৃথিবীর থেকে যেন বহু দূরে চলে গেছে। সবুজ প্রান্তর, পাহাড় থেকে নেমে আসছে রিমঝিম শব্দে জলস্রোত। তৃণ প্রান্তরে নানা রঙের শত শত নাম না জানা পাখি নীল আকাশের নিচে ওরা উড়ছে, গান গাইছে। সেই সুন্দর জায়গায় বৈশাখী একা। হঠাৎ পিঠে হাত পড়তে বৈশাখী চমকে উঠল। আয়নাতে দেখল পিছনে স্মিত মুখে জেনারেল শর্মা। তোমার জন্য আমরা বসে রয়েছি, লাঞ্চ খাবে না? বৈশাখী যা দেখেছে জেনারেল শর্মাকে বলতে গিয়েও বলতে পারল না। একবার জানাজানি হয়ে গেলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে। সে জেনারেল শর্মার হাত ধরে বলল, চলুন। যেতে যেতে বৈশাখী দেওয়ালে টাঙানো কিশোরী মেয়েটির দিকে আর একবার তাকালো। একটা সুন্দর ফটো। গ্র্যানি, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। কে গ্র্যানি? কে ক্যাথরিন ক্লিনটন? প্রায় 150 বছর আগেকার ফটো। তাদের ব্যবহৃত জিনিসপত্র, আসবাব জেনারেল শর্মা কেন জমিয়ে রেখেছেন? বাংলোটা কবে কার? পাহাড়ের পাদদেশে ওক গাছের তলায় কার কবর? ক্যাথরিনের দিকে তাকালে ও হাসি বা কেন? কাবেরী দি, শুভ্রা দি, সুমন্ত্রদা, বিক্রমদা, ওদের দিকে তাকিয়ে কি ক্যাথরিন হাসে? কানের কাছে কে মিষ্টি সুরে কথা বলল? ভাবতে ভাবতে বৈশাখী গোল ডাইনিং টেবিলের একধারে চেয়ারে বসলো। চাইনিজ ডিজাইন আঁকা পুরনো দিনের বাসনপত্রের ওর প্রিয় খাবারগুলো দেখে ও ভয়, অস্বস্তি সব ভুলে গেল। বিকেলে সূর্য পাহাড়ে মুখ লুকোবার আগেই বৈশাখী একা একা গিয়ে দাঁড়ালো বিরাট ওক গাছের তলায়, শ্বেত পাথরের কবরের কাছে। উত্তর থেকে ঠান্ডা হাওয়া আসছে।
বেশ শীত শীত করছে। বৈশাখী গায়ের চাদরটা ভালো করে ঢেকে নিল। দুপুরে কবরের ওপর এপিটাপে কি লেখা পড়তে পারেনি, এখন হেঁট হয়ে পড়ল। হিয়ার লাইজ মেরি ক্লিন্টন, wife of David Clinton of Sussex, তলায় born 1794, died 1863. She is sleeping, don't disturb her peace. বৈশাখী ঘুরে ঘুরে বাগানটা দেখল। আশ্চর্য, একটুও ভয় করছে না। সে এসে বসে পড়ল সমাধির পাশে, চুপ করে ক্লিন্টন ফ্যামিলির কথা ভাবছে। এমন সময় কানে এলো কাবেরীর গলা। এই বৈশাখী, কোথায় গেলি তুই? আমরা সবাই রেডি। ঘড়িতে দেখলো প্রায় 5টা বাজে। বৈশাখী উঠতে যাচ্ছে এমন সময় কানের কাছে কে যেন বলল, কোথায় যাচ্ছ? একটু বসো। কথাগুলো ইংরেজিতে, তবে আগের শোনা মিষ্টি সুরেলা গলা নয়, ভাঙা ভাঙা বৃদ্ধার। বৈশাখী বসে পড়ে প্রায় চিৎকার করে উঠল, কে 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 তুমি? চতুর্দিক জনমানবহীন, শুধু গাছপালা, ফল ফুলের গাছ। পাহাড়ে সূর্য লুকিয়েছে, বরফ ঢাকা সাদা পাহাড়, আর সাদা নয়, রামধনুর 7 রং। বৈশাখী আবার উঠতে যেতেই আটকা পড়ল। শাড়ির আঁচলটা অদৃশ্য এক হাত ধরে রেখেছে। আশ্চর্য, সর্বদা ভূতের ভয়ে কাতর বৈশাখী একটু ভয় পেল না। তোমাকে আমার বড় ভালো লেগেছে আমার ক্যাথরিন। ওই যে বড় বড় দেবদারু গাছ দেখছো, গেলেই দেখবে একটা খাট, সেইখানেই শুয়ে রয়েছে। কত বছর হয়ে গেল, তবু ওকে কেউ খুঁজে পেল না, আদর করে কোলে তুলল না। তোমাকে ওর বড় ভালো লেগেছে, তুমি এখানে থাকবে। স্বপ্নের জগৎ থেকে বৈশাখী বেঁচে থাকার জগতে ফিরে এলো। বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো। চতুর্দিকে সন্ধ্যার আধার নেমে এসেছে। বাংলোর দিকে তাকালো। সব ঘরে, বাইরের বারান্দায় তীব্র আলো জ্বলছে। বৈশাখী দৌড়াতে দৌড়াতে পিছনের সিঁড়ি দিয়ে টানা বারান্দায় উঠে সদর দরজার সামনে দাঁড়ালো। বুকের ভেতরটা কাঁপনি তখনও কমেনি। কাবেরী ওকে দেখে একটু রাগ রাগ স্বরে বলল, এই একা একা কোথায় গিয়েছিলি? আমরা ভেবে মরি এটা তো নিউ আলিপুর পেয়েছিস। বৈশাখী চুপ করে রইল। অদ্ভুত সব দৃশ্য দেখার, কণ্ঠস্বর শোনার কথা কাউকে বলতে পারল না। জেনারেল শর্মা হাসতে হাসতে চুরুটে টান দিয়ে বললেন, লেট হার এনজয় গার্লস। একা একা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আলাদা এক চাপ আছে। কথাটা বলে সামান্য গম্ভীর হয়ে বললেন, এনিওয়ে, ওদিকে একা একা কেউ যেও না। রাত্রে ডিনার খাবার সময় কাবেরী বলল, জেনারেল সাহেব, ইলেকট্রিক আলো বন্ধ করে ক্যান্ডেল জেলে ভূতের গল্প বলবেন বলেছিলেন কিন্তু। জেনারেল শর্মা আর চোখে বৈশাখীর দিকে তাকালেন। বৈশাখী তখন অপলক দৃষ্টিতে ক্যাথারিনের ফটোর দিকে তাকিয়ে ক্যান্ডেলের কথা কানে আসতেই বলল, না 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 না, ভূতের গল্প নয়, ভূতের গল্প নয়, একদম ভূতের গল্প নয়। বিশ্বযুদ্ধের গল্প বলুন তো আপনি, বিশ্বযুদ্ধের গল্প। শেষ হলো আজকের 3য় পর্ব।